ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 21শে পৌষ। আর একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজিতেছেন। আমি বলিলাম, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। মা হাসিয়া বলিলেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। আমি, তা তুমি বলোগে। মা, উটি ভালো। তাই তো ঠাকুর বলতেন, তখন কাশীপুরে ব্যারাম। যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে, উনি অবতার, ওর আবার ব্যারাম কি? ওসব মায়া। কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে। আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ বকছি। কুসুম গিয়ে বললে, গোলাপ দিদি দেখো এসে, মা প্রলাপ বকছেন। গোলাপ বললে, মা ওরকম বলে থাকেন না, দেখো এসে, সত্য সত্যই। না, ও কিছু না। শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে। সকলে এসে দেখে সত্যই বিকার। মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম, মা আমি মন্ত্র নেব। মা বলিলেন, তুমি মন্ত্র নাওনি এখনো? আমি না বলায় বলিলেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। দীক্ষার পর বলিলেন, ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। আমি, আঙুলে মন্ত্র জপ করবার কি দরকার? এমনি জপ করলেই তো হয়। মা, ভগবান আঙুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। 25শে সেপ্টেম্বর 1910। উদ্বোধন ঠাকুরঘর। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। আমি, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন, তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি এসব দূর করবার শক্তি নেই? মা, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়া বলিলেন, যাও রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে। রাজকোষ সবারই তো। বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।